I am again here in front of you, and this is the fourth video of HS first year. Actually this is a continuation of the last 3 videos. In the link or in the description I will give the link of the previous 3 videos. তো আজকে HS ফার্স্ট ইয়ার আমরা যে টপিকটা ডিসকাস করবো, আমি আজকে থেকে একটু ডিফারেন্ট সেই আর তোমরা বোঝানোর চেষ্টা করতাম বা ডিফারেন্টভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। যে আমি আজকের যেগুলো করবো, যে টপিকটা ডিসকাস করবো, টপিকটার নাম হইল এরর অ্যানালাইসিস। তো টপিক আমি একটু পরেও ডিসকাস শুরু করি, তার আগে একটু কথা কইলেই তোমরা যে আজকে এরর অ্যানালাইসিস করবো, তো তার সঙ্গে এনসিইআরটির যেগুলা নিউমারিক্যাল আছে এররের উপরে এগুলা সলভ করবো, আর এর সঙ্গে অ্যাটলিস্ট 10 কোয়েশন আমরা সলভ করবো, যে কোয়েশনগুলা নিটের মধ্যে তোমরা নিট বা জেডাবলের মধ্যে এই টাইপের কোয়েশনগুলা আস্ক করা হয়েছে, এই টাইপের কোয়েশন তোমরা জিজ্ঞানি হয়েছে। ওকে, তো ফার্স্ট আমরা স্টার্ট করি এখন যে এরর অ্যানালাইসিস। তো প্রথম কথা হইব, যদি আমি তোমরা কেউ জিজ্ঞেস করি যে এরর মানে কি, তো আমি যখন স্টুডেন্টের কোয়েশন করি ক্লাসের মধ্যে যে এরর মানে কি, তখন ম্যাক্সিমাম আনসার হয় এরর মানে ভুল। আমি তো তখন আবার আমার কোয়েশন দেখাতে এররের বাংলা আমি তোমরা কোয়েশন করি না, এররের বাংলা কি হওয়ার লাগে আমি কইয়ার না। এররের বাংলাটা হইল বেঙ্গলি মিনিং অফ এরর ইজ ভুল, ঠিক আছে। বাট এরর বলতে আমরা কিটা বুঝি, দেখুন আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ তোমরা কই, যে আমি যদি তোমরা কই দিয়েছি আন্দাজ করো আমার হাইটটা কত, তো আমার হাইট যদি কত হওয়ার পরে অনেকে আমার এরকম আনসার করে, স্যার আপনার হাইটটা তো 6 ফিট হইব, 6 ফুট। আর একজন বললো না স্যার 5 ফুট 11 ইঞ্চি, 5 ফিট 11 ইঞ্চ। আর একজন বললো না স্যার আপনি তো বহুত লম্বা লাগে দেখতে, তাই আপনি 6 ফিট 1 ইঞ্চ হইবা। এরকম বিভিন্ন টাইপের আনসার হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যদি আমার হাইটটা আমি এক্স্যাক্টলি মেজার করছি আমি, এবং মেজার করি আমি দেখছি যে আমার হাইটটা হইল 5 ফিট 11.5 ইঞ্চ, 5 ফুট 11.5 ইঞ্চি। তো দেখো এই 5 ফুট 11.5 ইঞ্চি যেটা আছে এইটা আমার হইল এক্স্যাক্ট ভ্যালুটা, যে আমার হাইটটা কত। যে 6 ফিট হয়েছে হে একটু ভুল করছে, যে 5 ফুট হয়েছে হেও একটু ভুল, 5 ফুট 11 ইঞ্চি হয়েছে হেও ভুল করছে, যে 6 ফুট 1 ইঞ্চি করছে হেও ভুল করছে। কেন ভুল করছে, কারণ এই ভ্যালু যেটা আছে এটা আমার এক্স্যাক্ট ভ্যালু, বা আমি ট্রু ভ্যালু কইমি কেন, যে এটা আমার ট্রু ভ্যালু। আর এই ভ্যালুগুলা তুমি এটা কিতা করছো, তোমরা আন্দাজ করে কইছো না নি, তো এর লাগে আমরা কইম এগুলা এজিউমড ভ্যালু। চিন্তা করতো এজিউম করছো, এজিউমড ভ্যালু। তো এজিউমড ভ্যালু এবং ট্রু ভ্যালুর মধ্যে যখন ডিফারেন্স থাকবো তখন বোঝা যাইব এটা হয়ে গেছে ক্যালকুলেশন করার মধ্যে এরর হয়ে গেছে। আরও একটা এক্সাম্পল আমি লইয়া দেই। আচ্ছা আরও 2টা এক্সাম্পল লই, একটা একদম জেনারেল এক্সাম্পল লই। মনে করি নাও আজকে আমি তোমরা কোয়েশন করলাম যে মনে করি না কইলাম যে খোঁচাই পারবা তোমার মাছ কত, ঠিক আছে। একজনের কোয়েশন করলাম যে তোমার মাছটা কত, হ্যাঁ কইল বলে স্যার আমার মাছটা হইল 65 কেজি, মনে করি না কইল 65 কেজি। তারপরে আমি তারা কইটা করলাম যে তুমি একটু দাঁড়াইয়াও, আমার ওই যে যেটা স্কেল পান যেটা আছে বা ফাল্লা যেটা আছে, ফাল্লার উপরে একটু দাঁড়াও। ফাল্লার উপরে দাঁড়ানোর পরে আমি দেখলাম যে তার মাছ যেটা হইল 65.5 কেজি। তো ফাল্লা দিয়ে মাফিয়ার যেটা অ্যাকুরেটলি 100% মনে করি 99.9% অ্যাকুরেট করি আমরা মাফিছি 65.5, ইলেকট্রনিক ফাল্লার মধ্যে মাফিছি 65.5 কেজি হয়েছে। কিন্তু হে যখন আমার কইছিল তখন হে 65 কেজি হয়েছিল, এর মানে তার হওয়ার মধ্যে কিটা হয়েছে, ভুল হয়ে গেছে। তো আমরা ভুল বা এরর যেটা আছে এটা কোন সময় বুঝবো, যে এটার নাম আমি কইছিলাম ট্রু ভ্যালু, এটার নাম কিটা কইছিলাম ট্রু ভ্যালু, আর এটার নাম কিটা এজিউমড ভ্যালু, এজিউমড ভ্যালু। তাইলে যখন ট্রু ভ্যালু এবং এজিউমড ভ্যালুর মধ্যে কোনো একটা ডিফারেন্স থাকবো, ও ডিফারেন্স থাকলেও তারা কোয়াইব এটা এরর। যদি মনে করি নেও আমার হাইটটা হইলো 5 ফুট 11.5 ইঞ্চি, তাইলে আমি অন্য একটা স্টুডেন্টের যখন কোয়েশ্চন করলাম, হ্যাঁ যদি কয় বলে স্যার আপনার হাইট 5 ফিট 11.5 ইঞ্চি, ঠিক আছে না নি, তাইলে আমি তার হওয়ার মধ্যে কোনো ভুল হইতে পারবো না। কেন, তার এজিউম ভ্যালু যত হয়েছে আর আমার ট্রু ভ্যালু যতটা সমান হয়ে গেছে, এর লাগিয়া তার মধ্যে কোনো এরর নাই। আশা করি তোমরা বুঝছো। আচ্ছা আরও একটা এক্সাম্পল লইলে, আমরা জানি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণিক ত্বরণ এটার ভ্যালু হইল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি লাস্ট ভিডিওতে একটা ডিসকাস করলাম যে এটা একটা বাইর করার একটা ফর্মুলা আছে, T = 2 pi √L/g, এটা হইল টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম, এই ফর্মুলা। ওখান থেকে যদি আমি যখন লিখে দিন T² = 4 pi স্কোয়ার, দো সাইড আমি স্কোয়ার করে লাই L/g, ঠিক আছে না। তো এখানে কি তার G =
4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এখানে টি ক্যালকুলেশন করিয়া আর এফেক্টিভ লেন্থ ক্যালকুলেশন করিয়া আমরা জির ভ্যালুটা বাইর করতে পারি। মনে হয় না আমি তিনটা স্টুডেন্টকে কইলাম রে বাবা তোমরা এক কাজ করে এই জির ভ্যালুটা একটু প্র্যাকটিক্যালি আমার সিম্পল পেন্ডুলাম দিয়ে বাইর করিয়া দেখাও। তো তারা যখন বাইর করা গেল তখন একজনের জির ভ্যালু পাইলো জি ইজ ইকুয়াল টু পাইলো 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একজনে পাইলো জি ইজ ইকুয়াল টু 9.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একজনে পাইলো জি ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট আমরা সবাই জানি যে জির ভ্যালু আমরা যখন কত এজিউম করি, আমরা জেনারেলি আমরা যে সারফেস আর্থের সারফেসের বা জির ভ্যালু কত লই, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা লই, এটা তার ট্রু ভ্যালু। কিন্তু যখন স্টুডেন্টে ক্যালকুলেশন করিয়া বা করার এগুলো তার ক্যালকুলেটেড ভ্যালু, ক্যালকুলেটেড আগেরটা কিটা আসিল এজিউমড ভ্যালু, মানে খালি আন্দাজ করিয়া বা করছে, আর এটা হলো ক্যালকুলেটেড ভ্যালু, মানে হে ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করিয়া ভুল হইতে পারে, অসুবিধা নাই তো, ভুল তো বিভিন্ন ধরনের হইতে পারে, আন্দাজ দিয়ে হইতেও ভুল হইতে পারে, আর ক্যালকুলেশন করার পরেও ভুল হইতে পারে, বিভিন্ন কারণে ভুল হইতে পারে, পরে ডিসকাস করবো আমরা। তো এটা হলো ক্যালকুলেটেড ভ্যালু আর এটা কিটা তার ট্রু ভ্যালু। তাইলে দেখা গেল এই ক্যালকুলেটেড ভ্যালু এবং ট্রু ভ্যালুর মধ্যে ডিফারেন্স থাকতে পারে, আর ডিফারেন্স থাকলেও আমরা কিতা কই তার মধ্যে আমরা কিতা আছে এরর আছে। তাইলে যদি এররের তোমরা ডেফিনেশন যদি কও তার ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু এন্ড মেজার্ড ভ্যালু অথবা ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু এন্ড ক্যালকুলেটেড ভ্যালু ইজ নোন অ্যাজ এরর। কথা ক্লিয়ার নেই? যদি না হয় তাহলে আমি ফোন নম্বরও দিয়া দিব ডেসক্রিপশনে, তোমরা আমার কল করিয়া ওই জিনিসটা তোমরা কোয়েশ্চন করতে পারো। ওকে, এখন আমরা নেক্সট যাইমু যে টাইপস অফ এরর। এই এররের বিভিন্ন টাইপের এরর হয়, মেইনলি অ্যাকচুয়ালি মানে মেইন ক্যাটাগরি আছে তিনটা, তিন প্রকারের এরর আমরা ইন জেনারেল ফিজিক্স আমরা পড়িয়ে থাকি। দেখো টাইপস অফ এরর, বুঝলাম যে তোমরা যে এরর আমরা তিন ক্যাটাগরিতে ডিফাইন করতে পারি। দেখো একটা হলো সিস্টেমেটিক এরর, একটা হলো র্যান্ডম এরর, একটা হলো অ্যাবসলিউট এরর। তো সিস্টেমেটিক এরর দিয়ে আবার আমরা সাব ক্যাটাগরি তিনটা করতে পারি, একটা হলো পার্সোনাল এরর, একটা হলো ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর, আর হলো ন্যাচারাল এরর। এগুলো সম্বন্ধে একটু জানি লাই। সিস্টেমেটিক এরর মানে হলো এই এরর হওয়ার ফলে আমরা কোনো একটা রিজন জানি, এর ও রিজনের কারণে এটা হয়েছে, ঠিক আছে? যেমন দেখো যেমন ইনস্ট্রুমেন্টাল এরর, ফর এক্সাম্পল আমি যদি কই ও মার্কারটার একটু মাফিয়া দাও তোমরা, তো তোমরা মাপছো একটা স্কেল দিয়া, একটা স্কেল দিয়ে মাফরায়, স্কেল দিয়ে মাফার পরে আমি এটা অলরেডি মাফিয়া সারছি মনে করি না, ওইটা আমরা পাইছি ধরে লো 2 ইঞ্চি 2 ইঞ্চ, ঠিক আছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ধরে লো, এটা 3 ইঞ্চি হইব প্রায়, 3 ইঞ্চি আমরা ধরি দেই। তোমরা মাফিয়া করায় স্যার 2 ইঞ্চি আর 2.8 ইঞ্চ, আর ওখানে করায় 3.1 ইঞ্চ, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে করায়। কিন্তু আমি মাফিয়া সারছি এটা অলরেডি 3 ইঞ্চি আসিল, কিন্তু তোমরা মাফর লগে তো আমার মাফ মিলেন না, তাই আমি কই আর ভুল আছে। আমি বললাম যে তুমি যে স্কেল দিয়ে মাফিস ওটা একটু দেখাও চাই। তো স্কেল দিয়ে যখন আমি তোমার স্কেল যেটা আনলাম এটা দেখা যায় কিটা এই স্কেলটার প্রথমে যে জিরো যেটা আসিল ওটা তখন বাঙ্গাস, এর মানে তোমার যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মাফরায় ওই ইনস্ট্রুমেন্টও ভুল আছে, সুতরাং তোমার ভুলটা কোনটাই পড়িব ইনস্ট্রুমেন্টাল এরর। তো ফার্স্ট হলো ইনস্ট্রুমেন্টাল এরর, কতটা বুঝা গেছে? 2 নম্বর হলো পার্সোনাল এরর। পার্সোনাল এররটা দেখো কিটা আমি কইলাম যে আরেকজনটা কইলাম বাবা তুমি আমার এই ওয়ালটা একটু মাফিয়া দাও, সেই যে ওয়াল যেটা আছে ওটা একটু মাফিয়া দাও। তো ওয়াল মাফিয়া দেওয়ার পরে হে কইলো যে এটা স্যার আপনার এটা হইলো 16 ফিট, 16 ফুটের ওয়ালটা আছে। আমি জানি একটু 16.5 ফিট আছে, 16.5 ফুট আছে, কিন্তু তোমার মাফার সময় তুমি করাই কত 16 ফুট। আমি তোমার স্কেল দেখলাম, স্কেলও ঠিক আছে। এরপরে কইলাম বাবা তুই তো প্রত্যেকদিন চশমা লাগাইতে, তুই আজকে চশমা লাগাস না কেন? তখন হে কইলো স্যার আমি তো ভুলিয়ে আই গেছি। কথাটা বুঝলেন না? এর মানে তার চোখের মধ্যে যে ডিফেক্ট যেটা আছে এই ডিফেক্টর কারণে হে ওয়ালটা অ্যাকুরেটলি মেজার করতে পারছে না, এটা তার পার্সোনাল প্রবলেম, ঠিক আছে না? তো এই প্রকারে যদি এরর হয় তাহলে তার নাম কি হইব? পার্সোনাল এরর হইব। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো ন্যাচারাল এরর। ন্যাচারাল এরর মানে হইলো ন্যাচারালি যেটা ঘটে, যেটা আমরা হাতও নাই। এক্সাম্পল আমি হইলে তোমরা বুঝবাই, যেমন আমি এর আগে এক্সাম্পল দিয়েছিলাম জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এটা আমরা ক্যালকুলেট করতে পারি। জি ইজ ইকুয়াল টু জির ভ্যালু কত হইব, সরি টির ভ্যালু আমরা জানি টি ইজ ইকুয়াল টু টুয়াইস বাই রুট ওভার এল বাই জি, ওখান থেকে জি ক্যালকুলেশন করা যায়, আগে ফর্মুলা আমরা দেখাইছি। এখন দেখো আমি জানি জির ভ্যালু 9.8 হইতো, কিন্তু দেখা যায় কিটা না তোমার জির ভ্যালু খালি 9.6 বাই রয়, 9.6 বাই রয়, 9.6 সব ক্ষেত্রে 3 বার করছো, 3 বার 9.6 বাই রয়েছে, অ্যাকুরেটলি করছো। আমি বললাম যে তুমি এই যে ক্যালকুলেশন যেটা করছো এটা কোন জায়গা করছো? তুমি বললে স্যার এটা তো আমি গিয়া ওই তো ধরে লাও কইলা তুমি কাঞ্চনজঙ্ঘা যে কেটু, হ্যাঁ হিমালয়ের যেটা আছে আমরা দা হিমালয়ের 3টা আছে না বড় বড় যেগুলো আছে পিক, এই পিকের উপরে উঠিয়া করছি। আমি কই মতে তো তোমার ভুল হইবই, কারণ আমরা জানি যখন অল্টিটিউড বাড়ে
যখন অল্টিটিউড বাড়ে তখন কিন্তু তার জির ভ্যালু কমিয়ে যায়। তোমরা স্কুলে পড়াশোনা করছো যে যে আমরা আর্থর সারফেসে যতটা জির ভ্যালু আছে তার থেকে 6/1 কমে যায় মুনো যাওয়ার পরে, কারণ তার অল্টিটিউড বাড়ে, অল্টিটিউড বাড়ার কারণে কিন্তু জির ভ্যালু কমে যায়। তো এই দেখো এই যে যেটা হাইট বা অল্টিটিউড বাড়ার কারণে যে এরর হয়েছে এটা আমার হাতও নাই, তোমার চৌকর প্রবলেমে হয়েছে না, মেশিনের প্রবলেমে হয়েছে না, হয়েছে এখানে ন্যাচারালি এই জায়গাটা কিতা আছে অল্টিটিউড আলাইয়ের লাগি তার মধ্যে এরর বাড়ছে। সুতরাং এই প্রকার এররটা আমরা কিতা কমু ন্যাচারাল এরর। আচ্ছা, এরপরে আরেকটা হলো র্যান্ডম এরর। দেখো র্যান্ডম শব্দটা আমার স্কুলে একজন স্যারে বসলাম, র্যান্ডম শব্দের বাংলা বুঝতে গেলে ওরকম দিয়া তার লাস্ট আর ফার্স্ট অক্ষর দুটারে আমি মুছাইলিম, ANDO আন্দু, বুঝা নেই? তো র্যান্ডম মানে হইলো আন্দু সান্দু, সুজা ভাষায় একদম সিলেটি ভাষায় বুঝতে হইলো র্যান্ডম শব্দ হইলো আন্দু সান্দু। বিভিন্ন রিজন হইতে পারে, বিভিন্ন আন্দু সান্দু এরর। এটা আমরা এক্সাম্পল লাস্টে আর একটা কইয়া দিলাম কিভাবে। আর অ্যাবসলিউট এরর কিটা হয়, বিভিন্ন ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনের মাঝখান থেকে আমরা মিন লই লইছি, মিন লওয়ার পরে একটা পার্টিকুলার ভ্যালু হইব, বাট ক্যালকুলেশন 10-15টা করছি যেগুলো আছে এইগুলার আলাদা আলাদা ভ্যালুর মধ্যে ভ্যালুর লগে এই মিন ভ্যালুটার ভ্যালু নাও মিলতে পারে। এই ক্ষেত্রে কিটা হইব, যে প্রকার এরর হইব তাইগুলো হইব অ্যাবসলিউট এরর। কথাটা ঠিক আছে? এখন তো দেখো মিন অ্যাবসলিউট এররগুলো বোঝার লাগি আমরা কিছু প্র্যাকটিক্যাল কিছু কাজ করিতে আমরা বুঝমু গিয়া। দেখো মিন ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু কিভাবে বাইর করতে হয়, যেমন মনে করি না, ফর এক্সাম্পল প্রথমে আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। মনে করি না আমি করি এক কাজ করো, তোমরা ওই যে বেঞ্চ যেটা তোমরা বই বোয়াত আসো এই বেঞ্চটা একটু তার লেন্থটা একটু ক্যালকুলেট করো। তো লেন্থ ক্যালকুলেট করার সময় তোমরা কেউ কইলে স্যার এটা হলো 175 সেন্টিমিটার ফর এক্সাম্পল, ঠিক আছে? আর একজনটা কইলো স্যার 176 সেন্টিমিটার, আর একজনটা কইলো স্যার 175.5 সেন্টিমিটার। সবাই ক্যালকুলেশন করদায়, নিজের নিজের ক্যালকুলেশনের ভ্যালুটা আমারে করায়। আর একজনটা কইলা দিলে বলে স্যার না 176.2 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আমার প্রিন্সিপাল বা হেডমাস্টারে আমার বা অন্য কেউ জন্য ডিউটি দিয়া দিয়েছেন যে তুমি স্টুডেন্ট যদি মাফাইয়া যে এই ভ্যালুটা এই ডেস্কের লেন্থটা কত আছে এটা আমার একটু কইয়া দাও। একটু পরে আমি মাফাই অফাই আমার কাছে রেডি করে রাখলাম। একটু পরে যদি তাই আমার কইন যে তোমার কইছিলাম যে যেগুলো ভ্যালুটা কইতায় এখন ভ্যালুটা খো দেখো চাই, আমি কোনো সাইডোটা ভ্যালু কইমনি, সাইডোটা ভ্যালু তো কইতাম নাই, আমি তো একটা ভ্যালু কইতে লাগবো। তখন আমি দেখো 4 জনের কাছ থেকে 4টা ভ্যালু আইছে, আমি একটা ভ্যালু কেমনে কই? তখন আমি কিটা করবো, দেখো আমি এক কাজ করবো 175 প্লাস 176 প্লাস 175.5 প্লাস 176.2 এই ভ্যালুগুলারে সাম করিয়া 4টা ভ্যালু মানে আমরা যেটা গড় হয় এভারেজ হয় এরকম আমরা এভারেজ লই লইমু ডিভাইডেড বাই 4 করমু, যে ভ্যালুটা হয় ওই ভ্যালুটার নাম হইব মিন ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু। তোমরা জানো তো মিন মানে হইলো ক্লাস 10 পড়িছো, মিন মানে হইলো এভারেজ, ঠিক আছে? এইভাবে আমরা এভারেজ লইয়া তার ভ্যালুটা কইলাম, ক্লিয়ার নি? আচ্ছা, এটার একটু আমরা জেনারেলাইজ কনসেপ্টে হই। মনে করি না এটা হলো এক নম্বর কিটা হয় অবজারভেশন। 1 নম্বর অবজারভেশনটা আমরা লিখলাম x1, ক্লাস 10 পড়িছো তোমরা স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারও। আচ্ছা, 2 নম্বরটারে x2, 3 নম্বরটারে x3, 4 নম্বরটারে x4, ওরকম মনে করি না আমার কাছে nটা অবজারভেশন আছে, nটা পর্যবেক্ষণ আছে, তাইলে লাস্টেরটারে n নম্বরটারে আমরা কি দেখো xn। তো এইগুলো হলো কিটা অবজারভেশনস। এখন যদি আমি তারা যদি মিন ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু বাইর করতে হয় তো কিরকম কর্ম চাই, আমরা মিন ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালুরে আমরা কিটা করবো সবটারে সাম করে দিমু, যোগ করে দিমু, আর তার এভারেজ নিতে মিন কয়টা ভ্যালু আছে, nটা আছে, সুতরাং তাই আমরা n দিয়ে ডিভাইড দিলাম, ডিভাইডেড বাই n, ঠিক আছে না? তো x গুলা থেকে আমরা তার এভারেজ বাহরিয়ার বা মিন বাহরিয়ার, সুতরাং এভারেজ ভ্যালুরে x বার লিখমু, দেয়ারফর x বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n। তাহলে n সংখ্যার কিটা করা হয়েছে এভারেজ করা হয়েছে। এটার একটু স্টাইল করে লেখবার হলে দেখো সামেশন i গোজ ফ্রম 1 to n xi বাই n তাও লেখা যায়, এরকম রাখতে পারবো। বা অন্যরকম অন্য একটা স্টাইলও লেখা যাইতে পারে, এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু তারে 1/n সামনে আনিয়া সামেশন i গোজ ফ্রম 1 to n xi তাও লেখা যাইতে পারে। এটা কিটা বাড়াইলো x বার বাইর হইল, কথাটা বুঝা যায়? আচ্ছা, এখন দেখো এই x বার যে ভ্যালুটা বাইর হইছে এই ভ্যালুটা x1 এর সমান হইতেও পারে না হইতে পারে, x2 এর সমান হইতে পারে না হইতে পারে, x3 এর সমান হইতেও পারে না হইতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ওর না, এমনি জেনারেলি দেখা যায় হয় না। এর মানে আমার কাছে অফিসিয়ালি ভ্যালু বাইর হয়ে আইলো ওটা, আমি যদি সেগুলো কই বলে এভারেজ ভ্যালু আমার কই বাইর করে দিতাম তাহলে তো আমি ও ভ্যালুটা কইমু, আমি এই এনটা তো হইতাম না। যেভাবে এখানে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালু আমরা বাইর করিয়া দেখমু না নি, তাইলে এই চারটা তো আমি ভ্যালু হইতাম না, সেগুলো যদি কয় ডেস্কের লেন্থ হতো তাহলে আমি ওটার এভারেজ যেটা বাইরেছে ওটাও তো কইমু, সবটা তো হইতাম কয় দিতাম না, কথাটা বুঝে জানি? আচ্ছা, আমি ওটা একটু ক্যালকুলেশন করিয়া তোমরা কইলিয়া। তো এখানেও দেখো এভারেজ বা করিয়া দেখছি, এটার এভারেজ ভ্যালু হয় 175.68।
দেখো এই এভারেজ ভ্যালু এটা হলো আমার মিন ভ্যালু, ঠিক আছে? আগে যেরকম যেটা ট্রু ভ্যালুর যে অ্যাকশন এটারও সেম অ্যাকশন, সেম কাম করবো। তো দেখো 175 ভ্যালুটা এটার সমান নাই, এই চারটা ভ্যালুর মধ্যে কোনোটাও এটার সমান নাই, কিন্তু আমার কাছে অফিসিয়ালি ভ্যালু কোনটা বাইরে আইছে যে 175.68। যদি আমি কেউরে ডেক্সর লেংথটা মাফিয়া হইতে হয় তো আমি কই 175.68, যেহেতু আমি চারটার এভারেজ করিয়া বাইর করছি। দেখো এখন এই চারটার মধ্যে কোনোটা ভ্যালু এটার সমান নাই, এর মানে এই চারটা ভ্যালুর মধ্যে কোনো না কোনো প্রকারের এরর আছে, ঠিক না নি? তো দেখো আমি যদি দেখো এটার মধ্যে এরর কতটা আছে, তা আমি এক কাম করি না, ওটা থেকে ওটা মাইনাস করি লাই 175.68 মাইনাস 175, ঠিক আছে? এক্স বার আমরা ওটা থেকে এভারেজ থেকে ওটা মাইনাস করে দিলাম, যে ভ্যালুটা বাইরিব কত বাইরিব 0.68 বাইরিব, এটা কিটা হইছে এরর ইন দিস ভ্যালু। সিমিলারলি আমরা যদি 175.68 ওটা থেকে আমি মাইনাস করে লাই 176 রে, তাহলে কি এটা মাইনাস ভ্যালু একটা বাইরে হইব, এই ভ্যালু যেটা বাইরে এটা কিটা হইছে ওটার মধ্যে এরর, সিমিলারলি ওটার মধ্যে এরর আছে, সিমিলারলি ওটার মধ্যে এরর আছে। তো এইভাবে আমরা এররগুলো বাইর করি। এখানেও বাইর করতে কিভাবে করব, দেখো প্রথম ভ্যালুটা আছিল x1, প্রথম ভ্যালুটা কত x1, এভারেজ ভ্যালুটা কত বাইরে হইছে x বার। তো x বারের থেকে যদি আমি x1 রে মাইনাস করে লাই এটা হই যাব কিটা প্রথম যে ভ্যালু আছে ওটার মধ্যে এরর। তো এররটা আমরা ইন জেনারেলি ডেল্টা দিয়া ডিনোট করি, এটা x1 এর মধ্যে এরর আইছে তো লাগি তার নাম হইব ডেল্টা x1 x বার মাইনাস x1। তো তোমরা এখন কইতে পারবে ডেল্টা x2 কত হইব, কোসাই x বার মাইনাস x2, ডেল্টা x3 কত হইব x বার মাইনাস x3, সিমিলারলি ডেল্টা xn কত হইব x বার মাইনাস xn। একটা ব্যবহার এখনো বাকি আছে, দেখো 175.68 মাইনাস 175 করছি যখন, তখন পজিটিভ ভ্যালু বের হইছে না নেগেটিভ? পজিটিভ। কিন্তু 175.68 থেকে যদি 176 মাইনাস করি তখন এই ভ্যালুটা নেগেটিভ বাইর হইব, এটা কিটা বাইরিব নেগেটিভ। 175.68 থেকে 175.5 মাইনাস করলে পজিটিভ বার হইব, কিন্তু 175.68 থেকে 176.2 মাইনাস করলে এটা নেগেটিভ বাইরিব। এখন হইল এররটা পজিটিভ লিখতাম না নেগেটিভ লিখতাম? আনসার হইল এরর না পজিটিভ না নেগেটিভ, এরর অলওয়েজ পজিটিভ, না পজিটিভ না সরি, এরর অলওয়েজ পজিটিভ। দেখো আমি কই তোমরা যদি আমি কই, আমি তুমি কোয়েশ্চন করছিলাম প্রথমে যে আমার হাইট কত হইব, হোক আন্দাজ করি হোক, তখন একজনে কইছিল স্যার আপনার তো হাইট হইল 6 ফুট 1 ইঞ্চি, আর আরেকজনে কইল 5 ফুট 10 ইঞ্চি, দুজনেও ভুল করছে। আমার এক্সাক্ট ভ্যালুটা হইল 5 ফুট 11.5 ইঞ্চি, ঠিক আছে আমার হাইট। তো যে 5 ফুট 11.5 ইঞ্চি থেকে কম হইল হেও তো ভুল করলো, আর যে 5 ফুট 11.5 ইঞ্চি থেকে বেশি কইছে হেও ভুল করছে। সুতরাং ট্রু ভ্যালু থেকে কম হইলেও ভুল হইছে, ট্রু ভ্যালু থেকে বেশি হইলেও ভুল হইছে। সুতরাং তারে নেগেটিভ হইতে পারতো না, আমি তারে সে শুধু ভুল ইজ ভুল, রং ইজ রং, এরর ইজ এরর, ইট ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। সুতরাং আমরা অলওয়েজ তারে কিতা করবো, আমরা তারে পজিটিভ ভ্যালুতে লেখমু। ওকে, তো দেখো আমরা এই ভ্যালুগুলা পজিটিভও বাইরে হইতে পারে নেগেটিভও বাইরে হইতে পারে, আমরা তারে সবটারে পজিটিভ করতাম, কিনা করতাম তারে একটা মেশিনের ভিতরে ঢুকাইতাম, যে মেশিন থেকে নেগেটিভ ঢুকলেও পজিটিভ বাইরে হইয়া আয়। এই মেশিনটার নাম কিনা, এই মেশিনটার নাম হলো মডুলাস। কারেক্ট, তোমরা বুঝতে পারবে, এটার নাম হলো মডুলাস। তো আমরা মডুলাসের ভিতরে লিখে গেলি এগুলা কিতা হইব এররস ইন দ্য ক্যালকুলেশন। ক্লিয়ার? আর কোন প্রকার এরর? অ্যাবসলিউট এরর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যাইমু অ্যাবসলিউট এরর বুঝার পরে আমরা বুঝবো আরেকটা আছে যে এটার নাম হইল, আমি লিখে দিই, এটার নাম হইল মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর, ঠিক আছে নি? দেখো যে কোনো ভ্যালুর যখন এভারেজ লো হয়ে যায়, কয়েকটা ভ্যালুর এভারেজ লো হয়ে যায়, এভারেজ ভ্যালুরে আমরা মিন ভ্যালু হই, এটা ক্লাস 10 আমরা পড়ছি, ঠিক না নি? তো এখন আমরা বাকি মিন অ্যাবসলিউট এরর, সরি মিন ভ্যালু হইতো না, আর মিন অ্যাবসলিউট এরর এটা কিভাবে হইব? আনসার হইল অ্যাবসলিউট এররগুলার এভারেজ লইলে যেটা হইব ওটার নাম হইব মিন অ্যাবসলিউট এরর। যেমন অ্যাবসলিউট এররগুলা এখানে আমরা ক্যালকুলেশন করে দেখাইছি যে কিভাবে আছে, ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3, এই যে এটা হইল ক্যাপিটাল ডেল্টা, ডেল্টা ইজ এ গ্রিক লেটার, ওকে, স্মল ডেল্টা হইল ওরকম দেখতে, ঠিক আছে? আচ্ছা, ডেল্টা x3, ডেল্টা x4, এরকম করে ডেল্টা xn, এখানে এনটা কিটা আছে, এগুলা ভ্যালু না এরর, এগুলা হলো এরর। তারা এভারেজ লইতে হয়, মানে তারা সবরে সাম করিয়া আর যতটা আছে ততটা ডিভাইড করে লইতে হয়, ভাগ করে লইতে হয়। এনটা আছে এখানে লাস্টে এন লেখা আছে, এনটা আছে, সুতরাং এন দিয়ে ডিভাইড দিয়ে নিলাম, এটা দেব মিন অ্যাবসলিউট এরর। যেভাবে x1, x2, x3, xn রে এভারেজ করার পরে লিখলাম x বার,
এইভাবে ডেল্টা x1 ডেল্টা x2 ডেল্টা x3 এইগুলার এভারেজ করার পরে তারা লিখমু ডেল্টা x বার। ক্লিয়ার? তো এগুলার এটা কি হইলো মিন অ্যাবসলিউট এরর। এটার একটু স্টাইল করে লিখলে 1/n n ওটারে সরাই দিলাম, সামেশন i গোস ফ্রম 1 to n ডেল্টা xi। এখন হলো এখন বলবো রিলেটিভ এরর। দেখো রিলেটিভ এররটা হইলো আমরা অলরেডি কিটা কিটা পড়ছি আগে হইলাই, আমরা বাইর করছি মিন ভ্যালু কিভাবে বাইর করছি, আর মিন ভ্যালুতে কি মিন ভ্যালুগুলার মিন অ্যাবসলিউট এররগুলো বাইর করছি, মিন অ্যাবসলিউট এরর বা করছি আর মিন ভ্যালু বাইর করছি। মিন অ্যাবসলিউট এররগুলার ভ্যালু আমরা লিখলাম ডেল্টা এক্স বার। মিন অ্যাবসলিউট এরর কিভাবে লিখলাম ডেল্টা এক্স বার, আর মিন ভ্যালুরে কিভাবে লিখলাম এক্স বার। তো ডেল্টা এক্স বারটা যদি আমরা এক্স বার দিয়ে ডিভাইড দিলাই তাহলে যে এররটা বাইর হইয়া তার নাম হয় রিলেটিভ এরর। তো রিলেটিভ এররটা আমরা অন্য একটা সিম্বল দিয়ে লিখি, তারে হয় স্মল ডেল্টা। আগে দেখাইছিলাম দেন স্মল ডেল্টা এক্স, তার দিয়ে আমরা রিলেটিভ এররটা ডিনোট করি। স্মল ডেল্টা এক্স বার হইব মনে হয়, স্মল তোরা উপরে না লাগতো না হইব, স্মল ডেল্টা এক্স দিয়ে আমরা লিখবো রিলেটিভ এরর ডেল্টা এক্স বার বাই এক্স বার। ওকে, আচ্ছা এগুলার সম্বন্ধে তোমরা যদি নিউমারিক্যাল করো না তাইলে কিন্তু এগুলার কনসেপ্ট ক্লিয়ার হইতো না, আমি একটু পরে করাইয়া দিই। আর নেক্সট হইব পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, আমার কাছে আছে ডেল্টা এক্স, এটার নাম কিটা রিলেটিভ এরর। তো রিলেটিভ এররটা যখন আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব তখন যেটা বার হইব এটার নাম হবে পার্সেন্টেজ এরর। সুতরাং পার্সেন্টেজ এররের ফর্মুলা হইব ডেল্টা এক্স যেটা পাইছো ওটা ইনটু যদি 100% মারি দাও তাইলে এটাই দিব কিটা পার্সেন্টেজ এরর। ওকে, তো আমরা এখন পর্যন্ত এরর সম্বন্ধে ডিফারেন্ট টাইপস অফ এরর আমরা পড়ছি। এখন আমরা এরর সম্বন্ধে কোনগুলা নিউমারিক্যাল হয় আমরা এনসিইআরটি নিউমারিক্যাল এখন সলভ করবো। ওকে, তো দেখো কোয়েশ্চনটাকে আমি কোয়েশ্চনটা তোমরা স্ক্রিনশট দিয়ে দিলে এখন দেখো এখানে দেওয়া আছে দ্য ডায়ামিটার অফ এ ওয়্যার ইজ ফাউন্ড টু বি, তার ডায়ামিটারের পাঁচটা ভ্যালু দেওয়া দিয়েছে D1 অত D2 D3 D4 D5 দেওয়া হয়েছে। আমার কিতাবা করতে হয় এভারেজ ডায়ামিটার, অ্যাবসলিউট এরর, মিন অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর। তো দেখো আমরা এভারেজ ডায়ামিটার যেটা এর মানে কিতাবগুলোর এভারেজ দিতে আমি একদম ইজি ব্যাপার। তো ডায়ামিটার এভারেজ আমরা D বার দিয়ে নিউট করবো কারণ এভারেজ ভ্যালু বাইর করি। আর তো 2.04 প্লাস 2 mm আসে সঙ্গে 2.08 প্লাস 2.06 প্লাস 2.07 প্লাস 2.05 ডিভাইডেড বাই কয়টা আছে ভ্যালু ফার্স্টটা, সুতরাং ডিভাইডেড বাই 5 হইব। ঠিক আছে, তো এগুলো আমি অলরেডি ক্যালকুলেট করিয়ে রাখছি। এগুলার ভ্যালু হলো এটা সাম করলে 10.30 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 2.06 mm 2.06 mm। তো এটা কিটা বার হইলো, এটা হইলো এভারেজ ডায়ামিটার বা ডি বার। ওকে, তো ফার্স্টটা বাইরে গেলো অটো। নেক্সট হলো অ্যাবসলিউট এরর্স। দেখো এখানে এস প্লুরাল নাম্বারে দেওয়া আছে, এস মানে এর মানে এই প্রত্যেকটা ভ্যালু লিখতে সময় আমার কিটা হয়েছে কোনো না কোনো একটা ভুল হয়েছে। তো ফার্স্ট আমরা লিখিলাই মনে করি নাও ডেল্টা D1 মানে কিটা D1 লিখতে কতখানি এরর হয়েছে। তো এটা আমরা আগে ফর্মুলা আছিল মডুলাস অফ D বার মাইনাস D1 লিখমু, ঠিক না? আগে আছিল কিটা মডুলাস অফ x বার মাইনাস x1, তখন লিখমু মডুলাস অফ D বার মাইনাস D1 ইজ ইকুয়াল টু D বার কত পাই হয়েছে 2.06 মাইনাস 2.04 সরি 2.04। তো কত এটা তো পজিটিভ এমনিও বার 0.02। সিমিলারলি তোমরা বাইর করো, সব আমরা আর করিয়ে দিতে লাগতো না। ঠিক আছে, 2.06 মাইনাস 2.08। দেখো এটা আবার মাইনাস, আবার এখানে ভ্যালুটা মাইনাস, মডুলাস হয়ে গেলে প্লাস হইব 0.02। তো এই বাকি তোটা তোমরা নিজে বাইর করতে পারবে। ওকে, ঠিক আছে। নেক্সট হইলো কিটা মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর কেমনে বাইর করবে? অ্যাবসলিউট এরর বাইর করে লইছো যখন এগুলো হলো অ্যাবসলিউট এরর, ঠিক আছে? ওগুলার মিন বা করতে হয় ডেল্টা ডি, ওগুলা থেকে কিটা করতে হয় এভারেজ বার। তো কিটা হইব ডেল্টা D1 প্লাস ডেল্টা D2 প্লাস ডেল্টা D3 প্লাস ডেল্টা D4 প্লাস ডেল্টা D5, যেটা ওখানে বাইর করবা তোমরা ডিভাইডেড বাই 5 করবা। এটা তো ক্যালকুলেশন ক্লাস 5-6 এর বাচ্চারা দিতে পারবা। ঠিক আছে, এটা কিটা বাইর হইব ডেল্টা D বার বাইর হইব, মানে কোনটা মিন অ্যাবসলিউট এরর। নেক্সট বাইর হইব কিটা রিলেটিভ এরর। তো রিলেটিভ এররটা কেমনে বাইর করবা? রিলেটিভ এররে স্মল ডেল্টা ডি লিখবা। স্মল ডেল্টা ডি ইকুয়াল টু কি হইব ডেল্টা ডি বার, ওখানে যেটা বাইর করছো ডিভাইডে তোমরা ডি বার দিয়ে ডিভাইড দিলে কিটা হইব রিলেটিভ এরর বাইর হইব। আর সঙ্গে কিটা হইব তারা যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হইব পার্সেন্টেজ এরর। ওকে, তো এটা একটা আমি তোমরা দিয়া দিছি করিয়ে দিছি, তোমরা আরো এনসিইআরটি বইটা আছে এটা সলভ করবা। নেক্সট আমরা আরো নেক্সট টপিক এখন দেখো, এখন আমরা পড়বো কম্বিনেশন অফ এরর। ঠিক আছে, তো এরর কম্বিনেশন বলতে আমরা প্রথমে বেসিক্যালি কিটা বুঝি আমি কইলাই। যেমন মনে করি নাও তোমরা একটা রেক্টেঙ্গুলার শেপের একটা বডি দেওয়া হলো তার পেরিমিটার বাহরো, তার পরিসীমা বাহরো। তো পরিসীমার ফর্মুলার মধ্যে 2 × L + P, 2 ফুরন দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 × L + P যখন হইব
তখন দেখো লেংথ এবং ব্রেথ দুটা অ্যাড হর। এখন মনে করি না কেউ লেংথ বাইর করতে ভুল করলো, ব্রেথ বা করতে ভুল হইলো, এর মানে তার পেরিমিটার বাইর করতেও ভুল হইব। তো কত হইব ওটা আমরা এখন ক্যালকুলেশন করবো। সিমিলারলি দেখো যদি হয় তোমার লেংথ আর ব্রেথ বাইর করার পরে যদি হয় তুমি এরিয়া বাইর করো, তাহলে দেখো তো লেংথও ভুল হয়েছে, ব্রেথও ভুল হয়েছে, এরিয়া মানে এল ইন্টু বি, তার মাল্টিপ্লিকেশন হইলেও ভুল হইব। সিমিলারলি ভাবে ডিভিশন হইলেও ভুল হইব। কোনো একটা নাম্বারের উপরে কোনো একটা কোয়ান্টিটির উপরে যদি পাওয়ার থাকে বিভিন্ন টাইপের এরর হইতে পারে, এবং কিভাবে হইতে পারে আমরা একটু এখন দেখি। দেখো আমরা লিখছি জেড একটা কোয়ান্টিটি, যে জেড কোয়ান্টিটিটা এ প্লাস বি ও দুটার উপরে ডিপেন্ড করে, এ এবং বি দুটার উপরে ডিপেন্ড করে, এবং কিভাবে করে এ প্লাস বি হিসাবে করে। এখন দেখো ক্যালকুলেশন করতে সময় এর মধ্যে এরর করছে, তো এর মধ্যে এরর করার ফলে এ তো তার অ্যাবসলিউট ভ্যালু না নি, তো অ্যাবসলিউট ভ্যালু তার সঙ্গে যদি এরর হয় তাহলে এরর হয় প্লাস করছে আর না হয় মাইনাস করছে, তো এর মধ্যে এরর দিয়ে আমরা ডেল্টা এ লিখি নেই। এর মানে অ্যাবসলিউট ভ্যালু লগে হয় ডেল্টা এ প্লাস করছে আর না ডেল্টা এ মাইনাস করছে, সুতরাং আমরা তার লিখতে পারি এ প্লাস মাইনাস ডেল্টা এ। এর মধ্যে এরর হইছে কিটা হইছে এ, এরর হওয়ার ফলে আমরা ভ্যালু ডেল্টা পাই হইছে, ক্যালকুলেটেড ভ্যালু পাই হইছে এ প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস। সিমিলারলি বির মধ্যে এরর তাহলে এটা আমরা লিখব বি প্লাস মাইনাস ডেল্টা বি। আচ্ছা হো যাই এ এবং বির মধ্যে যদি এরর থাকে তাইলে জেড এর মধ্যে এরর আইছে না, না আইছে, তাহলে এই দেব এখন আমরা জেড এর লিখব জেড প্লাস মাইনাস ডেল্টা জেড। ঠিক আছে, এখন দেখো দুটোটারে আমরা একসঙ্গে লিখে রাখছি, তাইলে লিখব এ প্লাস বি, আর এখান থেকে প্লাস মাইনাস দুটোটার সঙ্গে আছে, তাহলে লিখব ডেল্টা এ প্লাস ডেল্টা বি। তো এইটা কার সমান হর জেড প্লাস মাইনাস ডেল্টা জেড এর সমান হর। এখন দেখো এই দুইটার নাম হলো জেড, এটা আমরা অলরেডি জানি, এ প্লাস বি মানে জেড, তাহলে প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, আর এইভাবে জেড প্লাস মাইনাস ডেল্টা জেড, জেড জেড ক্যান্সেল করে নাও, প্লাস মাইনাস সরাই দাও, তো ডেল্টা জেড এর ভ্যালু কত হয়ে গেল ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ঠিক আছে না? এর মানে দুইটা কোয়ান্টিটি যদি সাম থাকে আর সঙ্গে কইলাই মাইনাস থাকলেও, নাম্বার 2 জেড ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তবুও কি হইব এররটা আলটিমেটলি সাম হইব। ঠিক আছে, when two quantities are added or subtracted the errors in them always কিটা added, যদি মাইনাস থাকে তবুও কি হইব এড হইব। ওকে, নেক্সট আমরা এই মাল্টিপ্লিকেশন থাকলে কিভাবে হয় আমি একটু ফাস্ট করি আর এগুলা, কারণ এর উপরে নিউমারিক্যাল করাটা হইলো মেইন জিনিস। ঠিক আছে, আমরা নিউমারিক্যাল করবো একটু করে। দেখো এখন নেক্সট হলো জেড, যদি জেড ইজ ইকুয়াল টু এ ইন্টু বি হয়, জেড ইজ ইকুয়াল টু যদি এ বি হয় তাহলে আমরা কিটা করবো 3 নম্বরে পড়বো গিয়া। তো দেখো এটা কিটা হইব, এর মধ্যে এরর আমরা লিখছি, এরর হওয়ার ফলে এ প্লাস মাইনাস ডেল্টা এ লিখবো, বির মধ্যে এরর থাকলে তারা লিখবো বি প্লাস মাইনাস ডেল্টা বি। তো এর মধ্যে এর লাগিয়ে জেডের মধ্যে এরর হইব, তারা লিখবো জেড প্লাস মাইনাস ডেল্টা জেড হিসাবে লিখবো। এখন মাল্টিপ্লাই করো, এ ইন্টু বি ইজ এ বি প্লাস মাইনাস এ ডেল্টা বি প্লাস মাইনাস বি ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু ডেল্টা বি। এখন ব্যাপার দেখো এররটা জেনারেলি বড় হয় না, এরর হইলো মেইন ভ্যালু যেটা আছে ওটাতে মনে করলো 5 ফুট লম্বা একটা মনে করেন একটা লেংথ তোমরা মাফরায়, তো 5 ফুট লম্বা লেংথ মাফাতে সময় 3 ফুট কোনো ভুল করবাই না, করতে না, সামান্য এরর করবাই। তো এর লাগি এই ডেল্টা এ ডেল্টা বি কোয়ান্টিটিটা খুব ছোট হয়, এর লাগি আমরা এইটা দশটার মাল্টিপ্লিকেশন আরো ছোট হইব, যেমন মনে করেন 0.2 ইন্টু 0.1 যদি করো তো কিটা হইব 0.02 হইব। এটার মধ্যে হইলো তোমার 10 ভাগের 2 ভাগ এরর, এটার মধ্যে 10 ভাগের 1 ভাগ এরর, এটার মধ্যে কত 100 ভাগের 2 ভাগ এরর, এর মানে এটা আরো ছোট হইছে, সুতরাং এটা বহুত ছোট হইব, এটারে আমরা নেগলেক্ট করতে পারবো, নেগলেক্টেড। তো আলটিমেটলি কিটা রইলো এ বি রে আমরা জেড লিখলাই, কারণ এ বি ইজ ইকুয়াল টু জেড ধরি আইছি, প্লাস মাইনাস তার মধ্যে দেখুন কমন লইলে প্লাস মাইনাস হইলে কিটা হইব এ ডেল্টা বি প্লাস বি ডেল্টা এ। ওকে, তো এখানে আমরা জেড প্লাস মাইনাস ডেল্টা জেড লিখবো, জেড জেড ক্যান্সেল, তো ডেল্টা জেড ইজ ইকুয়াল টু কিটা হইব কোসাই এ ডেল্টা বি প্লাস বি ডেল্টা এ, এটা হলো এরর ইন ডেল্টা জেড। ওকে, এখন যদি এটা রিলেটিভ এরর বার করতে চাও ডেল্টা জেড বাই জেড করবা, কারণ আমরা জানি রিলেটিভ এরর এইভাবে বার করতে লাগে, এরর ডিভাইডেড বাই মিন ভ্যালু ইজ ইকুয়াল টু দেখো এ ডেল্টা বি ডিভাইডেড বাই জেড, জেড মানে কিটা জেড মানে এ বি, প্লাস বি ডেল্টা এ ডিভাইডেড বাই জেড, জেড মানে আবার এ বি। তো বি বি ক্যান্সেল করো, এ এ ক্যান্সেল করো, আলটিমেটলি কিটা রইলো ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা এ বাই এ, তার একটু স্টাইল করি ওটার আগে লিখলে ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি। এর মানে দেখো ডেল্টা এ বাই এ কিটা এটা হইলো রিলেটিভ এরর ইন এ, রিলেটিভ এরর ইন এ, আর এটা কিটা এটা হইলো রিলেটিভ এরর ইন বি। এটা কার সমান হর রিলেটিভ এরর
ইন জেড এর সমান সুতরাং রিলেটিভ এরর ইন জেড ইন কেস অফ মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু রিলেটিভ এরর ইন এ প্লাস রিলেটিভ এরর ইন বি ক্লিয়ার ওকে আরেকটা কথা তোমরা কইলে কেন যদি ডিভাইড হয় জেড ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বা বি হয় তাহলে সেম ফর্মুলা হইব ওকে এটা একটু মানে বাইনোমিয়াল এক্সপানশন এখানে ইউজ করতে লাগে যেহেতু তোমরা 11 অর ম্যাথমেটিক্সের বাইনোমিয়াল এক্সপানশন এখনো পড়ছো না এর লাগে আমি জাস্ট আনসারটা কইয়ে দিলে ইয়ার এটা ডাইরেক্ট ওরকম রেজাল্ট হয় বাইনোমিয়াল এক্সপানশন এখানে ইউজ করতে লাগবো বাট বাইনোমিয়াল এক্সপানশন এখনো তোমরা পড়ানো হয়েছে না হিসাবে আমি আনসারটা খালি কই দিয়ে তোমরা আনসারটা মনে রাখবে যে ইন কেস অফ ডিভিশন এন্ড ইন কেস অফ মাল্টিপ্লিকেশন বোথ হোল্ডস দ্য সেম রেজাল্ট ওকে আচ্ছা নেক্সট আরো একটা ব্যাপার ওটা সাইন নম্বর আমরা ধরিলাই নেক্সট আরো একটা ব্যাপার যেটা হইলো জেড ইজ ইকুয়াল টু যদি মনে করেন কিছুর পাওয়ার তাকিয়ে থাকে যেমন ফর এক্সাম্পল আমরা ধরিলাই কেন প্রথমে সিম্পল একটা জিনিস দেখাই যেমন জেড ইজ ইকুয়াল টু ধরিলাও এ স্কোয়ার আমি স্কোয়ার ধরলাম আচ্ছা এ স্কোয়ার মানে কি জানে বাবা এ স্কোয়ার মানে হইলো এ ইন্টু এ ঠিক না নি এ স্কোয়ার মানে এ ইন্টু এ এর মানে দুইটার মাল্টিপ্লিকেশন এর মানে মাল্টিপ্লিকেশন যেরকম রেজাল্ট হইব ওরকম হইব ঠিক আছে না নি তো এখানে দেখো মাল্টিপ্লিকেশনের রেজাল্ট যেরকম আছে ওরকম ওয়াট লাগলে এখানে জেড স্কোয়ার মানে এ ইন্টু এ এর মধ্যে দুইবার এরর আর ঠিক না নি তাহলে তার আমি যদি এরর বাইর করতে চাই তাইলে দেখো ইনো ডেল্টা জেড এর ভ্যালু হইব ডেল্টা জেড বাই জেড যদি আমি বাহরি তো এটা হইব ওই যে 2 যেটা আছে ওটা সামনে আই দিব 2 ইনটু ডেল্টা এ বাই এ আইব ক্লিয়ার কথা বুঝা গেছে ওকে তাহলে ওটার একটু আরো এক্সপ্লেনেশন করি আমরা কইলাই যেমন মনে করেন একটা ভ্যালু দিল জেড ইজ ইকুয়াল টু একটু লম্বা করে লিখি ধরে নাও এ স্কয়ার বি কিউব ডিভাইডেড বাই মনে করেন সি টু দি পাওয়ার 4 বি টু ডি টু দি পাওয়ার বা ডি ওরকমটা হোক ওকে তো দেখো এটার এরর কিটা হইব ডেল্টা জেড বাই জেড যদি তুমি বাইর করতে চাও তাহলে কিটা হইব এটা এ স্কয়ার আছে না নি তার 2 যেটা আছে পাওয়ারটা সামনে আই যাব 2 ইনটু ডেল্টা এ বাই এ আচ্ছা দুইটার মধ্যে মাল্টিপ্লিকেশন তাহলে কিটা হয় প্লাস 3 ইনটু ডেল্টা বি বাই বি ডিভাইড তাহলে কিটা হয় মাইনাস হয় না প্লাস হয় প্লাস 4 ইনটু ডেল্টা সি বাই সি আর এখানে আবার মাল্টিপ্লিকেশন আছে তো প্লাস এখানে 1 আছে 1 দেখার দরকার নাই ডেল্টা ডি বাই ডি এই রেজাল্ট ক্লিয়ার হচ্ছে সো এখন আমরা ডিসকাস করব কিছু কোয়েশ্চন যেগুলা জেনারেলি এই চ্যাপ্টারের উপরে নেট বা জেডাবল কোয়েশ্চন ট্রেন করা হয়েছে যেমন একটা কোয়েশ্চন আমি প্রথমে এখানে দেখাই আর দ্য পার্সেন্টেজ এরর ইন মেজারমেন্ট অফ মাস এন্ড স্পিড আর 2% and 3% মাসর পার্সেন্টেজ এরর হইছে মাসর পার্সেন্টেজ এরর 2% আর স্পিডের হইছে 3% mass and speed are 3% 2% and 3% respectively. How much will the maximum error in estimation of kinetic energy obtained by measuring the mass and speed? The kinetic energy মধ্যে half mv square kinetic energy মানে কিটা half mv square আর এটার মধ্যে কতটা এরর আইতে পারে ঠিক আছে না ওটা হলো কোশ্চেন দেখো half is a constant quantity এটার মধ্যে এরর হওয়ার কোনো লাইন নাই নেক্সট হলো দেখো এই দুইটার মধ্যে আমরা যদি এরর বাইর করতে চাই এই দুইটার মাঝখানে কিটা আছে প্রোডাক্ট আছে মাল্টিপ্লিকেশন আছে তো তোমরা জানো যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিটা হয় এররগুলা সাম হয়ে যায় ঠিক না নি তো দেখো এটার দেখো মাসের ক্ষেত্রে আসলে 2% তে 2% তো আছে প্লাস এটা তো প্লাস হইব এখন দেখো এটা হলো ওই যে আমি 4 নম্বর মনে হয় ফর্মুলা লেখাইছিলাম যে উপরে স্কয়ার আছে স্কয়ার থাকলে কিটা হইব পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে যায় 2 ইনটু এটার মধ্যে পার্সেন্টেজ কত আছে পার্সেন্টেজ আছে 3% তো কত হইলো এটা হইলো 6% প্লাস হইলো 2% তে কত হইলো 8% आंसर ইজ 8% ওকে একদম ইজি ব্যাপার কনসেপ্ট যদি জানা থাকে তাইলে কোনো ব্যাপার না এগুলা করা ওকে নেক্সট একটা কোশ্চেন দেখি যে কইছে এরর ইন দা মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 1% একটা স্ফিয়ারর রেডিয়াস বাইর করছে তার এরর হইছে 1% ওকে দ্য এরর ইন দা ক্যালকুলেশন অফ দা ভলিউম ইজ দ্য ভলিউমের মধ্যে কতটা এরর হইব তো ভলিউমের ফর্মুলা কিটা দেখো ভলিউম হইলো 4/3 পাই আর কিউব এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এটা ছাড়াই দেই তো হইলো খালি আর কিউব তে আর কিউবের মধ্যে রেজাল্ট দেখো কিটা হইতে পারে ও তো এইরকম ওই যে ওটা দেখো 3 সামনে দিব 3 ইনটু তার আর পার্সেন্টেজ এর কত আছিল 1% এর মানে কত হইব 3% ইজি একদম ইজি ব্যাপার তোমরা খালি বেকার ধরাও এগুলা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো ব্যাপার না এগুলা একদম ওকে হয়ে যাব নেক্সট আছে দেখি কইছে দ্য মিন টাইম পিরিয়ড অফ সেকেন্ডস পেন্ডুলাম ইজ 2 সেকেন্ড and mean absolute error in the time period is 0.05 second. To express the maximum estimate of error, the time period should be written as চারটা অপশন দিছে আমি স্ক্রিনশটে দেখাই দিলে তোমরা চারটা অপশন দিছে যে কোন স্টাইলে আমরা তারে লিখতে পারি তো 2 প্লাস মাইনাস 0.01 সেকেন্ড 2 প্লাস দেখো এখানে দেখো তোমরা একটু খেয়াল করে নাও কোন এরর লিখতে হইলে আমরা তারে প্লাস মাইনাস ছাড়াইয়া লিখতে পারতাম না এর মানে প্রথম হইল
নাম্বার 2 যেটা অপশন আছে এই নাম্বার 2 অপশনটা এখানেও খাজো লাগতো না, কারণ এটার মধ্যে শুধুমাত্র প্লাস আছে। আর বাকি হয়েছে কিটা 0.057 আছিল তার এরর, আর তার ভ্যালুটা কত আছে 2, এর মানে 2 প্লাস মাইনাস 0.05 সেকেন্ড। ওকে, হয়ে গেল, একদম ইজি। নেক্সট হইল, আচ্ছা এটা দেখি আমরা, a body travels uniformly a distance of 13.8 plus minus 0.2 meter in a time of 4 plus minus 0.3 second. তো দেখো প্লাস মাইনাস আলা যেগুলো থাকে এগুলো হইল এরর। the velocity of the body within error limit is, দেখো এখানে অ্যাবসলিউট ভ্যালু দুইটা আছে, সরি অ্যাবসলিউট ভ্যালু না এগুলা, তার ক্যালকুলেটেড ভ্যালু হইলে একটা আছে 13.8, এটা কিটা দিছে, এটা দিছে তার ডিস্টেন্স, আর দিছে কি তার টাইম দিছে 4 দিছে টাইম। তো তার মধ্যে এরর আছে, এটার মধ্যে এরর আছে 0 প্লাস মাইনাস 0.2, আর এটার মধ্যে প্লাস মাইনাস 0.3। তো তুমি যখন ভেলোসিটি বাইর করবা, ভেলোসিটি মানে ওটা ডিভাইডেড বাই ওটা করবা, ঠিক না? তো এটা ক্যালকুলেশন করিয়া যেটা আইব এটা হলো তার অ্যাবসলিউটলি আই যাব। এটা সবটার ক্ষেত্রে দেখো সেম আছে 3.45 3.45 3.45 3.45। নেক্সট হইলো এই দুইটা ডিভাইড থাকলে এররগুলো কিটা হয়, আমরা অলরেডি 40 আসছো, ডিভাইড থাকলে এরর কিটা হইব, সাম হইব, মানে কত হইব এগুলা 5। তো অপশন কোনটা কারেক্ট? অপশন নাম্বার 4। আচ্ছা, আর একটা কোয়েশ্চন, এটা একটা ট্রিকি কোয়েশ্চন দেখো দিছে, দ্য ইউনিট অফ পার্সেন্টেজ এরর ইজ, পার্সেন্টেজ এরর আমরা কিটা লিখলাম, ডেল্টা এক্স যেটা আছে, ডেল্টা এক্স বার যেটা আছে ওটারে আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি লাই, তাইলে এটা হয়ে যায় পার্সেন্টেজ এরর। এখন ডেল্টা এক্স এর ফর্মুলা কিটা আছিল, ডেল্টা এক্স আছিল পার্সেন্টেজ এরর আছিল, এটা হলো রিলেটিভ এরর, রিলেটিভ এরর আছিল ডেল্টা এক্স বার ডিভাইডেড বাই এক্স বার। তো দেখো এটার যা ইউনিট থাকবো এটারও সেম ইউনিট থাকবো, তাহলে এটার ইউনিট কিটা হইব, এটার ইউনিট কিটা হইব, এটা ইউনিট লেস হয়ে যাব, ঠিক না? দেখো অপশন কিটা আছে, same as that of the physical quantity, number 2 is different from the physical quantity, number 3 percentage error is unitless, ওটা কারেক্ট আনসার। ওকে, আরো এখানে দুই তিনটা কোয়েশ্চন আমি তোমরা লাগে দিয়া দিই। আর ও দেখো আরেকটা আছে কোয়ান্টিটি, যেমন এ ফিজিক্যাল প্যারামিটার ক্যান বি ডিটারমিন্ড বাই a is equal to দিয়া দিছে একটা, হ্যাঁ এরপরে দেওয়া হয়েছে ABCD, the maximum error in the measurement of B, C, D and E are 1%, B1%, C1%, D1%, E1%, মানে হইলো বির মধ্যে হইলো যে এরর এটার পার্সেন্টেজ এরর হইলো B1%, সির মধ্যে C1%, ডির মধ্যে D1%, ওরকম আছে, ঠিক আছে না? তাহা হইলে দ্য ম্যাক্সিমাম এরর ইন দ্য ভ্যালু অফ ডিটারমিনেশন অফ দ্য এক্সপেরিমেন্ট কত হইব? তো আমরা এই যে ফর্মুলা সেটা শিখলাম, 4 নম্বর ফর্মুলা কিটা আছিল এটা, যে যখন কোনো কোয়ান্টিটির পাওয়ার থাকে তে পাওয়ারটা কিটা হয়ে যায়, সামনে আই যায়, আর সঙ্গে কিটা যদি নিচর যেগুলো উপরে উঠিব ওইগুলো মাইনাস হয়ে উঠবো, প্লাস হয়ে উঠবো, মাইনাসের কথা হয় না, প্লাস হইয়া। তাই দেখো সেই কোনটা অপশন কারেক্ট? দেখো তোমরা ভুল লাগাইবার লাগে 3 নম্বর অপশনটা দিয়া দিছে, মাইনাস দিয়া দিছে, কারণ ডি আর ইর লোকে কিটা জড়িত আছে মাইনাস, মানে ডি নিচে আছে এগুলো মাইনাস জড়িত হইতে পারতো, বাট এররের ক্ষেত্রে আমরা কিটা দেখছি, এররের ক্ষেত্রে মাইনাস হয় না, এররের ক্ষেত্রে প্লাসই হয়। আরো আরো একটা দুইটা কোয়েশ্চন আছে যেগুলো আমি তোমরা দিয়া দিই, আর যদি পারো না তাইলে তোমরা ফোন করতেও পারো বা আমার মেসেজও রিপ্লাইও করতে পারো। ওকে, থ্যাংক ইউ।